কি সকলে ভালো আছেন তো? এক্সপ্লোর উইথ দিশিতা চ্যানেলের একটি নতুন ভিডিও নিয়ে আমি আবার হাজির হয়ে গেছি। দীর্ঘ 500 বছরের অপেক্ষার পর সেই অপেক্ষার অবসান হয়েছে, আর সেই রাম মন্দির উদ্বোধন হয়ে গেছে 22শে জানুয়ারি 2024। আর 22শে জানুয়ারি 2024-এর পর এই রাম মন্দির প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু দারুণ একটা স্বপ্নের একটা ভ্রমণস্থল হয়ে উঠেছে। এখন অনেকেই কিন্তু এই রাম মন্দির ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা করছেন, বেনারস যাচ্ছেন, তার সাথে সাথে রাম মন্দির যাত্রা করছেন। কিন্তু আমরাও খুব তাড়াতাড়ি এই রাম মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেছিলাম এবং রাম মন্দির দেখার সুযোগ হয়েছিল। তো যাই হোক, সেই রাম মন্দির দর্শন অযোধ্যার রাম মন্দির সফলভাবে দর্শন করে এবার তো আমাদের ফেরার পালা। গত এপিসোডগুলোতে আপনারা এই স্থানটা দেখেছেন আমার ভিডিওর মাধ্যমে। এইটা লতা মঙ্গেশকর চক, অবশ্যই একটা ঐতিহাসিক জায়গা। লতা মঙ্গেশকরের স্মরণে এই স্থানটি তৈরি করেছেন স্বয়ং নরেন্দ্র মোদী মহাশয়। আর এই লতা মঙ্গেশকর চকটিও যতবার চোখের সামনে দর্শন করছিলাম বা দেখছিলাম, গায়ে যেন কেমন একটা অদ্ভুতভাবে কাঁটা দিয়ে উঠছিল, শিহরণ জাগছিল। আর সেই ঐতিহাসিক সরজু নদী, পবিত্র সরজু নদী, যে সরজু নদীতে সকলে স্নান করে নিজে সমস্ত পাপ ধুয়ে প্রত্যেকে রাম মন্দির দর্শনে যান, সেই সরজু নদী এখন আমরা ফেরার সময় আবার দর্শন করতে পেলাম, দর্শনের সুযোগ হলো আর কি। দারুণ অভিজ্ঞতা, জানেন, এত সুন্দরভাবে লাইভ আমরা দেখেছিলাম জিনিসটা। এই সরজু নদীর বক্ষে সুন্দর সুন্দর নৌকো, ছোটোখাটো লঞ্চ, স্টিমার, বিভিন্ন রকমের যানবাহন চলছিল আর কি জলপথের। তো এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা কিন্তু চলে এসেছি প্রায় আমাদের গন্তব্যস্থল স্টেশনের উদ্দেশ্যে। তো চলুন এইবার আমাদের জন্য অপেক্ষারত সেই আস্থা স্পেশাল ট্রেন আরেকবার দর্শন করিয়ে দিলাম আপনাদের। সেই সূত্রে বলে রাখি, যারা যারা আমার আস্থা স্পেশাল ট্রেন জার্নি অযোধ্যা অবধি যারা দেখেননি সেই ভিডিও, আমার চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে আসতে পারেন। আর আমি ভিডিওর শেষে এবং ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো। ট্রেনটা কিন্তু আমাদের জন্যই অপেক্ষা করছিল এই প্ল্যাটফর্মে। তো মোটামুটি এবার সময় হয়ে গেছে আমাদের জার্নির। এখন বাজছে প্রায় রাত 9টা, আর রাত 10টার সময় আমাদের ট্রেন কিন্তু ছাড়বে আমাদের গন্তব্যস্থল বর্ধমানের উদ্দেশ্যে। আর বলে রাখি, আমরা রয়েছি কিন্তু এখন কাটরা স্টেশনে। कौन सा बोगी? 18 18 18 18 18 18 ये रे 18 उठ जा। ট্রেনে উঠেই আমরা কিন্তু আমাদের যথারীতি নিজ স্থান নিয়ে নিলাম। যেখানে যেখানে বসে যে সিট নাম্বারে বসে আমরা জার্নি করেছিলাম অযোধ্যার উদ্দেশ্যে, সেইটাই কিন্তু আমাদের ফেরার সময় তো সেম নাম্বারই পড়বে আর সেম কোচেই পড়বে। 18 নম্বর যেরকম বললাম। আর যেহেতু রাত্রি হয়ে গেছিল, ট্রেনে ওঠার পরে সঙ্গে সঙ্গে চলে এলো কিন্তু আমাদের ডিনার। যেহেতু আস্থা স্পেশাল ট্রেনে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছুই প্রোভাইড করা হয়, তো ডিনারও চলে এসেছিল। তো এবার চলুন দেখে নিই ডিনারে আমরা ঠিক কি কি পেয়েছিলাম। ডিনারের জন্য আমরা পেয়ে গেছিলাম ছিল জিরা রাইস, একটা ডাল, একটা সবজি তরকারি, একটা মিষ্টি, আর যথারীতি প্রতিবারের মতোই একটা আমের আচার বা ম্যাঙ্গো পিকল। এই যে দেখুন রয়েছে জিরা রাইস, ডাল, ঘন কিন্তু ডালটা, পাতলা কিন্তু নয়। আর সাথে ছিল 3খানা করে পরোটা, আর রাত্রিবেলা তো দিয়ে দিয়েছিল এখানে একটা করে টক দই। তো চলুন এবার ডিনারটা সেরে নিই। এই ট্রেনের গতিবেগ সম্পর্কে আপনারা মোটামুটি অবগত, কারণ আগের ভিডিওতে যখন আমরা আস্থা স্পেশালি জার্নি করেছিলাম তখন আপনাদের সমস্ত ইনফরমেশনস দিয়েছিলাম।
জার্নি করতে করতে রাতটা কোথা দিয়ে যে কেটে গেল, শরীরটাও ক্লান্ত ছিল, দুদিনের জার্নি, দুদিনের ধকল, তাই তাড়াতাড়ি ঘুমিয়েও পড়েছিলাম। তো যথারীতি সকাল হয়ে গেল। তো দাঁড়িয়ে আছি আমরা একটা প্ল্যাটফর্মের নামটা এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। সকাল হওয়ার সাথে সাথে চা, কফি সব কিছু হাতে পাওয়ার পর চায়ের সাথে চাটাও ছিল, বিস্কিট। আর তারপরে আমরা অপেক্ষা করছিলাম কখন এই ট্রেনটা ছাড়বে। বলতে বলতে ট্রেনটাও ছাড়লো। তো যথারীতি ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করে নিই। ঘড়িতে তখন প্রায় সকাল 9:30। চলে আসবে এবার আমাদের ব্রেকফাস্ট অর্থাৎ জলখাবার। চলুন যাই, এবার দেখে নিই জলখাবারে ঠিক কী কী মেনু ছিল। দেখুন, বলতে বলতে চলে এলো প্যাকেট জলখাবার, আর সাথেই জলখাবারের ট্রেগুলো। আর আগের যে আস্থা স্পেশাল ট্রেনে আমরা যখন যাওয়ার সময় জার্নি করেছিলাম, এরকম লুচি মানে বা পুরি আর কি, সাথে একটা সবজি, আলুর সবজি, আর ছিল হচ্ছে এই আমের আচার বা ম্যাঙ্গো পিকলটা। আর সামনে যে দুটো মিষ্টি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নাড়ু। এটা কিন্তু ওনারা দেননি, এটা আমাদের সাথেই আমরা ক্যারি করেছিলাম এই নাড়ু দুটো মানে নাড়ুগুলো আর কি। তো প্রত্যেকে জলখাবারে ভাবলাম নাড়ুর সাথে এই জলখাবারটা খাওয়া যাক। আর সাথে অবশ্যই ছিল একটা করে জলের বোতল। যেহেতু ট্রেনে প্যান্ট্রিকারের সুব্যবস্থা নেই, তাই প্রত্যেকটা স্টেশন থেকেই কিন্তু এই খাবারগুলো ট্রেনেতে উঠছিল সময় সময়। ইতিমধ্যে এই স্টেশনে যখন ট্রেনটি দাঁড়িয়ে, তখন ঘটে গেছিল একটা ছোট্ট বিপত্তি। আসলে আস্থা স্পেশাল ট্রেনে যারা যারা জার্নি করছেন, তাদের সাথে প্রত্যেকের সাথে তো আইডি প্রুফ ছিল, যেটা আমরা গলাতে ঝুলিয়ে রেখেছিলাম, পার্পল কালারের ব্যাচ কাম টিকিট সাথে আর কি। তো সেটা ছাড়া হঠাৎ করে দুজন ট্রেনে উঠে পড়েছিলেন। তো তারা কিছুতেই নামতে চাইছিলেন না। তো সেই সব নিয়েই এই স্টেশনে বেশ কিছুক্ষণ ট্রেনটাও দাঁড়িয়েছিল, আর কিছু শোরগোলও হয়ে গেল ইতিমধ্যে। এই স্টেশনের শোরগোলের পর এই নাম সংকীর্তন শ্রীকৃষ্ণের, এটা কিন্তু বেশ ভালোই লাগছিল। বলতে বলতে আমরা যখন ট্রেনে করে জার্নি করছিলাম, দেখতে পেলাম দূরে সেই পাহাড়ের মতো টিলাগুলো। ছোট্টবেলা জানেন, যখন ট্রেনে জার্নি করতাম কোনো হিল স্টেশন বা এরকম কোনো জায়গা দিয়ে যখন আমরা যেতাম, দূরে যখন পাহাড়ের এই ছোটো ছোটো টিলাগুলো যখন আমরা দেখতে পেতাম, মনের মধ্যে একটা অদ্ভুত আনন্দ হতো। তখন ভাবতাম ওইটাই যেন বিশাল বড় একটা পাহাড়, অথচ ছিল কিন্তু ওগুলো ছোট ছোট টিলা। তো সেই ছোট্ট ছোট্ট টিলা, তার মাঝখানে এই রাস্তা, আর সেই পথ দিয়ে চলছে 2 চাকা 4 চাকা সব রকমই। তাই মনে হচ্ছিল আমাদের ট্রেন ছোটার সাথে সাথে ছুটছে ওই পাহাড়গুলো, আর সাথে পাশে ওই রাস্তাগুলো। সকালবেলা ট্রেন জার্নি যাই বলুন, একটা কিন্তু সুবিধে আছে। পারিপার্শ্বিক ভিউগুলো, অপরূপ প্রাকৃতিক দৃশ্যগুলো, এগুলো দেখতে পাওয়া যায় যে। আর রাত্রেবেলার আরও এক অপরূপ দৃশ্য। দুরকমের জার্নিটাই কিন্তু আমার বেশ প্রিয় ছোট থেকে। ট্রেনে জার্নি করা, রাতে ট্রেনেতে শোয়া, এগুলো কিন্তু দারুণ একটা আনন্দ দেয় মনের মধ্যে। জার্নি করতে করতে ছোটোবেলায় একটা ছোট্ট অভিজ্ঞতা আপনাদেরকে বলি। যখন রাত্রেবেলা ট্রেন জার্নি করতাম, রাত্রে শুয়ে পড়ার সময় আসতো, আমি উঠে যেতাম একেবারে 3 তলার বাঙ্কেতে। সেই বাঙ্কেতে উঠে কিন্তু আমি সঙ্গে সঙ্গে ঘুমাতাম না, লিখতাম ডায়েরি। সেই ছোট্ট ডায়েরিতে লেখা থাকতো আমার জার্নির সমস্ত অভিজ্ঞতা। সেসব দিনই যেন আলাদা ছিল। দেখুন, গল্প করতে করতে চলে এলাম ঝাঁঝা স্টেশনে। এখানেও কিন্তু ট্রেন বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল। তো যেটা বলছিলাম, ট্রেনে উঠেই আগে ভাবতাম জানলার সিট পেয়েছি, তো জানলার ধারে বসে পারিপার্শ্বিক সৌন্দর্যটা যাতে উপভোগ করতে পারি তার জন্য। আর রাত্রেবেলা যখন জার্নি করতাম, চারিপাশে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দূরে খুঁজতাম কোথাও যেন গ্রামের বা শহরের সে ছোট্ট আলোক বিন্দুকণা। সেগুলো দেখতে দেখতে জার্নি করতে বেশ লাগতো। জানি আমি যে অভিজ্ঞতাটা শেয়ার করছি আপনাদের সাথে, আপনাদের অনেকেরই এই জিনিসটা প্রিয়। আপনারাও হয়তো ছোট থেকে এরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন অনেকবারই। জলখাবারের পর্ব শেষ করে পারিপার্শ্বিক সৌন্দর্য দেখতে দেখতে হয়ে গেল দুপুর। যথারীতি চলে এলো আমাদের লাঞ্চ। এইবার লাঞ্চে কী কী রয়েছে সেগুলো বরং দেখে নি চলুন। অন্যজন পাবে না, তখন আবার বলতে পারছি না। बढ़ेगा तो देंगे, ठीक है? হ্যাঁ, দেবো দেবো দেবো। কটা আছে? 4 3 4 5 6 7 2 3
ডিনারের মতোই মোটামুটি মেনুটা ছিল। ডিনারে ছিল শুধুমাত্র জিরা রাইস, এখন হচ্ছে সাদা ভাত, সাথে ঘন ডাল, সবজি তরকারি, আর ওই 3টে করে পরোটা, আর উপরে পাওনা ছিল একটা করে ম্যাঙ্গো জুস, আর পাশে রয়েছে কিন্তু একটা গোলাপ জামুন, আর ম্যাঙ্গো পিকলটা তো রয়েছেই। जय श्री राम। जय श्री राम। আসানসোল থেকে যে সমস্ত যাত্রীরা উঠেছিলেন তারা নেমে গেলেন আসানসোল স্টেশনে। এইবার গন্তব্য আমাদের বর্ধমান স্টেশন। চলুন ট্রেন কখন পৌঁছায় সেটা দেখা যাক, কারণ অলরেডি কিন্তু আমরা 1-1.5 ঘন্টা লেটে চলছি। কখন পৌঁছায় এবার শুধুমাত্র তারই অপেক্ষায়।
দুর্গাপুর স্টেশন ক্রস করে গেল। এইবার আমরা নামবো, চলে এসেছি বর্ধমান জংশন। তো চলুন এবার নামা যাক। এবারের মতো আমাদের জার্নি কিন্তু এখানেই শেষ হলো, মানে ট্রেন জার্নি এখানেই শেষ হলো। বর্ধমান থেকে যাব এবার আমরা কানলার উদ্দেশ্যে। গাড়ি আমাদের অলরেডি এসে গেছে। আর আস্থা স্পেশালে করে আমাদের অযোধ্যা জার্নি দারুণ এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম আমরা, বেশ ভালো লাগলো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন অভিজ্ঞতা, জার্নি আর এরকম সুন্দর সুন্দর এক্সপ্লোরিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে কিন্তু অল করতে একেবারেই ভুলবেন না। এবারকার মতো অযোধ্যা জার্নি, আস্থা স্পেশাল ট্রেন জার্নি তো আমাদের শেষ হলো। ফিরে আসবো নতুন কোনো একটা জায়গার এক্সপ্লোর করতে, নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর এক্সপ্লোর উইথ ঈশিতা চ্যানেলের পাশে থাকুন। কারণ আজ মাত্র কয়েক মাসের মধ্যেই আমার ইউটিউব চ্যানেল মোটামুটি অনেকজন মেম্বার, অনেকজন সদস্যের একটা বড় পরিবার হয়ে উঠেছে। আপনারা আমার জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। চলুন রওনা দিয়ে এবার বাড়ির পথে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার বক্তব্য আর ভিডিও এখানেই শেষ করলাম। সকলকে শুভরাত্রি জানিয়ে টাটা।